অন্যদিকে আলিপুরদুয়ারের বীরপাড়াতেও ফের সেতু বিপর্যয়, আর নতুন করে ধসে গেল গারগান্ডা সেতুর মেরামত করা অংশ। 31শে মে ক্ষতিগ্রস্ত হয়েছিল গারগান্ডা নদীর ওপরে সেতুর অ্যাপ্রোচ রোডের পশ্চিম অংশ। 2 সপ্তাহের মধ্যে অ্যাপ্রোচ রোড পুনর্নির্মাণ করে এশিয়ান হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সেতুটির সংস্কারের কাজও শুরু হয়, কিন্তু বৃহস্পতিবার রাতে ফের ভেঙে পড়ে অ্যাপ্রোচ রোডের মেরামতি করা অংশ। কাছে ছিল শ্রমিকদের তাঁবু, অল্পের জন্য রক্ষা পেয়েছেন শ্রমিকরা। আমরা তো অনেক রক্ষা পাইছি, অনেক ভয়ঙ্কর। আমরা মানে মোড়া ইসে থেকে বাঁচা এসেছি। আমরা তো অনেক রক্ষা পাইছি, অনেক ভয়ঙ্কর। আমরা মানে মোড়া ইসে থেকে বাঁচা এসেছি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। বীরভূমে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মুরারই 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে ইডি আধিকারিকরা যান। বীরভূমের কাশিমনগরের ফুড সাপ্লাই অফিসেও যায় ইডি আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহা মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে। বিপুল পরিমাণ সম্পত্তি এবং টাকার লেনদেনের অভিযোগ ওঠে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। সেই সংক্রান্ত সমস্ত নথি খুঁজতেই আজ বীরভূমে হানা দেয় ইডি। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি, কিন্তু তার আগেই ইডির এবার বড়সড় পদক্ষেপ। লোকালয়ের মধ্যেই গড়ে উঠেছে মুরগির খামার। একেবারে দুর্গন্ধে নরকের যন্ত্রণা, এলাকাবাসী অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক এই অবস্থাতেই স্থানীয়দের একটাই দাবি, অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক এই সরকারি মুরগির খামার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরিকল্পনাও করছেন ইংরেজ বাজারের গ্রিন পার্কের বাসিন্দারা। মালদার ইংরেজবাজার শহরের অভিজাত এলাকা গ্রিন পার্ক। লোকালয়ের মধ্যে সরকারি উদ্যোগে গড়ে উঠেছে মুরগির খামার। এই মুরগির খামারই এখন মাথা ব্যথার কারণ এলাকাবাসীর। প্রতিনিয়ত ডিম উৎপাদন হয় এই মুরগি ফার্ম থেকে, এবং এখানকার মানুষদের আরেকটা যেটা অভিযোগ উঠছে যে এখানে যে মুরগির যে মল, সেই মল থেকে জৈব সার তৈরি হয়, এবং সেই ক্ষেত্রেই এই থেকে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। এই দুর্গন্ধের মধ্যে সমস্যার মুখে পড়ছেন এখানকার গ্রিন পার্কের পৌর নাগরিকরা। আমার মা 80 বছর বয়স্ক মহিলা। ওনার কোনোদিন আমি ছোট থেকে দেখিনি যে ওনার শ্বাসকষ্ট হয়েছে। হঠাৎ দেখছি 2 বছর ধরে 1 বছর ধরে ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে। ওনার ট্রিটমেন্ট চলছে, আমি জানি না কী অবস্থা, কতদিন বাঁচাতে পারবো। স্থানীয় এখানকার বাসিন্দারা বলছেন যে কোনো রকম পরিকল্পনায় একটা জনবহুল এলাকা যেখানে প্রায় 300 পরিবার বাস করে, সেখানে এইভাবে সরকারি জমিতে প্ল্যান তৈরি হলো, যে প্ল্যানের ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। তবে শুধুমাত্র 2 নম্বর ওয়ার্ড নয়, একাধিক ওয়ার্ডের বাসিন্দারাই ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ বারবার বলার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন দুর্ভোগ বাড়ছে। তাদেরকে মুখে কাপড় দিয়ে কাজ করতে হচ্ছে, বাড়ির যে কোনো কাজ করতে হলে কাপড় দিয়ে কাজ করতে হচ্ছে। যেমন এখানে পড়াশোনা, বাচ্চারা যে পড়াশোনা করছে, সেই পড়াশোনা করতে গেলেও তাদেরকে আজকে মুখে মাস্ক পরে পড়তে হচ্ছে। বাড়ির যিনি গিন্নি, যিনি বৃদ্ধ, আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আজকে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছে যে তার এই শ্বাসকষ্ট সমস্যা দেখা দিচ্ছে, হার্টের সমস্যা দেখা দিচ্ছে। সমস্ত পরিবার এইটার সাফারার হচ্ছি আমরা প্রচণ্ডভাবে। মানে এটার জন্য আপনাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ করে আমরা নিবেদন, করজোড়ে নিবেদন যে এই প্ল্যানটা তুলে নিন। যে বারবার আমরা আপনারা করুন, নইলে এরপরে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে, নবান্ন যেতে হবে, এবং নবান্নতে মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে এই পরিস্থিতি থেকে নিস্তার দেন, সেই দিকেই আমরা তাকিয়ে আছি। এটুকু বুঝতে পারছি যে যদি এটা পলিউশন যারা সার্টিফিকেট দেন তাদের কাছে যদি তাদের নজরে যদি থাকতো বা তাদের কাছে পারমিশন নেওয়া হতো, তাহলে পরে কিন্তু এইটা গড়ার পারমিশন তারা দিতেন না। অফিসার এসছেন, তারা দেখে নিলেন ঘুরে, ওখানে এইটা কমিয়ে দিচ্ছে, পাখির যে এত পাখির ভলিউমটা কমিয়ে দেওয়া হচ্ছে, এবং এখন ওখান থেকে যে ওর যে মলগুলো, সেগুলো আমরা তুলে নিয়ে বাইরে একটা জমা দিচ্ছি, কারণ পরবর্তীকালে ওগুলো সারের ব্যবহার হবে। 2024 সালের জুন মাসে সরকারি ফার্মের সূচনা হয়, তারপর থেকে নিত্য ভোগান্তি। দেখার বিষয় প্রশাসন বা রাজ্য সরকার এই বিষয়ে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে কিনা, সেটা এখন দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।